দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মব কালচারটা বেশ ট্রেন্ডিং। এই যেমন সিঙ্গাপুর ম্যাচ, দলগতভাবে ভেঙে ফেলা হলো জাতীয় স্টেডিয়ামের নিরাপত্তা বেষ্টনী। পরিকল্পনা করেই মাঠে প্রবেশ করে কিছু উগ্র সমর্থক। ওই ভিড়ের মাঝে ছিল টিকিট কেটে আসা নারী ও শিশুরাও। দুর্ঘটনা ঘটতে পারত, ঘটলে আসলে দায়টা কে নিত? ওই ঘটনার পরে সেনাবাহিনীকে দেখা গেছে লাঠিচার্জ করতে, তবে ততক্ষণে বড্ড দেরি। টিকিট ছাড়াই জোরপূর্বক মাঠে ঢুকে গেছে অসংখ্য মানুষ। উগ্রবাদীদের এমন কর্মকাণ্ডে হুঁশ ফেরে নীতি নির্ধারকদের। নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা সামনে আরও ব্যবস্থা নিব। বিভিন্ন কারণে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, আমরা এটা আরও ভালোভাবে দেখব। পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য না থাকার খেসারত দিলেন বাফুফের সহসভাপতিও। ম্যাচ শেষে তারই গাড়িবহরে হামলা ওই একই উগ্র সমর্থকদের। স্টেডিয়াম চত্বরে এমন উগ্রবাদী কর্মকাণ্ডের পরেও কোনো ধরনের পদক্ষেপ নিতে দেখা যায়নি আইনশৃঙ্খলা বাহিনীকে। ফাহাদ করিমের দামি গাড়ি ওখান থেকে রেহাই পেলেও রেহাই পাননি ক্রীড়াঙ্গনের এই পরিচিত ফ্যান। দেশের বাইরে পার সমর্থকদের কর্মকাণ্ড চোখে পড়ার মতো। ইউরোপিয়ান ক্লাব থেকে শুরু করে বিশ্বজুড়ে এরাই ফুটবল উন্মাদনার গুরুত্বপূর্ণ অংশ। তবে সমর্থনের নামে উগ্রতা ক্ষতি করবে দেশের ফুটবলের। আগ্রহ কমাবে পরিবার নিয়ে মাঠে খেলা দেখার, ঝুঁকি বাড়াবে ফিফার নিষেধাজ্ঞারও। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।